পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। আর আপনারা দেখছেন ইসলামিক স্টোরি কাহিনী ইন বাংলা। আজকের আলোচনার বিষয় হলো জান্নাতি হুর। এটি এমন একটি বিষয় যা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। অনেকে এটিকে ভুলভাবে বোঝেন এবং মজার বিষয়ে পরিণত করেন। কিন্তু আসলে জান্নাতি হুর কি? এমনকি শুধুমাত্র কি পুরুষদের জন্য, নাকি এটি কাদের জন্য? কোরআন ও হাদিসে এ বিষয়ে কি বলা হয়েছে? আজ আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব। আপনারা যারা ইসলামিক জ্ঞান অর্জন করতে আগ্রহী তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জান্নাতি হুর কি? হুর শব্দটি কোরআনে বেশ কয়েকবার এসেছে। এটি আরবি হাওড়া থেকে উদ্ধৃত হয়েছে, যার অর্থ হলো উজ্জ্বল ও পরিষ্কার। হুর বলতে বোঝানো হয়েছে জান্নাতের সেই বিশেষ সত্তা যারা জান্নাতের সৌন্দর্যের প্রতীক। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাদের জন্য থাকবে জান্নাতের সুন্দরী হুর। হুর আইন বলতে বোঝানো হয়েছে উজ্জ্বল চোখের সুন্দরী সঙ্গী। এটি এমন এক নিয়ামত যা জান্নাতের বাসিন্দাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, এটি শুধুমাত্র পুরুষদের জন্য নয়। সাধারণত ভুল ধারণা আমরা অনেক সময় শুনি জান্নাতি হুর শুধুমাত্র পুরুষদের জন্য। এটি একটি ভুল ধারণা। কোরআন ও হাদিসে কোথাও এ কথা বলা হয়নি যে হুর কেবল পুরুষদের জন্যই। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা যা চাও তা সেখানে থাকবে এবং যা চাও তার বেশি পাবে। এখানে পুরুষ ও নারীর মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। জান্নাতে প্রত্যেক মুমিন তার ইচ্ছামতো নিয়ামত পাবে। তাই মনে রাখতে হবে, হুর হলো জান্নাতের একটি বিশেষ দান যা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। জান্নাতি হুরের প্রকৃত উদ্দেশ্য হলো, অনেকেই জান্নাতি হুরকে পৃথিবী সম্পর্কের মতো কল্পনা করেন। এটি একটি বড় ভুল। পৃথিবীর সম্পর্ক এবং জান্নাতের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ে উদয় হয়নি। সহিহ বুখারী হাদিস নাম্বার 3244। জান্নাতের প্রতিটি জিনিস এমন যা আমরা কল্পনাও করতে পারি না। জান্নাতি হুর কোনো পৃথিবীর আকাঙ্ক্ষার বিষয় নয়। এটি মহান আল্লাহ তাআলার দেওয়া একটি নিয়ামত যা জান্নাতের সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। মানুষের কিভাবে বোঝা উচিত জান্নাত সম্পর্কে? মানুষের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটি মনে রাখা জরুরি যে জান্নাত হলো এমন এক স্থান যা পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। মহান আল্লাহ তাআলা বলেন, সৎকর্মশীলদের জন্য রয়েছে জান্নাত, এমন পুরস্কার যা কখনো চোখে দেখেনি। আমরা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে জান্নাতি বিষয়গুলো বুঝতে পারবো না। আমাদের সীমাবদ্ধ চিন্তা দিয়ে জান্নাতের পূর্ণ সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব নয়। আমাদের আসল লক্ষ্য কী হওয়া উচিত? জান্নাতি হুর বা অন্য যে কোনো নিয়ামত নিয়ে চিন্তা করার আগে আমাদের আসল লক্ষ্য ঠিক করতে হবে। জান্নাতের উদ্দেশ্য শুধুমাত্র আনন্দ বা সৌন্দর্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রথমে আল্লাহর সাক্ষাৎ হবে, যা হবে সবচেয়ে বড় নিয়ামত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 180। তাই আমাদের মূল ফোকাস হওয়া উচিত জান্নাতে প্রবেশ করা। জান্নাতের প্রতিটি নিয়ামতই আল্লাহর পক্ষ থেকে দান, যা আমাদের ঈমান ও আমলের ওপর নির্ভর করে। প্রিয় দর্শক, জান্নাতি হুর হলো জান্নাতের একটি সুন্দর নিয়ামত। তবে আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত জান্নাতে প্রবেশ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জান্নাতের এই বিশেষ পুরস্কারকে নিয়ে ভুল ধারণা পোষণ করা বা এ নিয়ে হাসি তামাশা করা উচিত নয়। আসুন আমরা সবাই জান্নাতের জন্য কাজ করি, বেশি বেশি নেক আমল করি এবং আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করি। যদি আমাদের এপিসোডটি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী এপিসোডে জান্নাতি হুর সম্পর্কে আরেকটি পর্ব আলোচনা করতে যাচ্ছি। আর আপনারা যদি মনে করেন এই আলোচনা অন্যদের জন্য উপকারী হতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং নতুন বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।